এই যে রতন কাকু আসছে, কিপ্টের হুদ্দ। 10 পয়সা খরচা করতেও ওনার গা ছমছম করে। কই চা দাও দেখি, বেশ করে চিনি দিও, দুধও বেশি দিও। তা দিচ্ছি, 5 টাকা লাগবে কিন্তু। কি বলছো? চায়ের দাম 5 টাকা? হ্যাঁ কাকু, 5 টাকা। 5 টাকা মানে জানো, আগে 5 টাকায় সারা দিনের খাওয়া হয়ে যেত। এই যে দিনে দিনে ডাকাতি শুরু হয়েছে। 5 টাকায় সারাদিনের খাবার? বাবা রে বাবা, তাহলে আর চা খেও না কাকু, কাঁচা পাতার রস খেয়ে নাও, কোনো খরচ হবে না। তা তো খাচ্ছি, রোজ সকালে পাতার রস, নিম পাতা, গরম জল, এই তো আমার খাওয়া। তাও সব মাগনা, 1 পয়সা খরচ নেই। চায়ের জন্য টাকা নষ্ট করব কি? তাহলে যাও, তাই খাও। সকাল সকাল ভেজর ভেজর করো না, এখন খদ্দের আসার সময়। যাও তো এখন। 7 সকালে এই হারকি পটার মুখ দেখলাম, সারাদিন আবার খদ্দের জুটলে হয়। 25 টাকার চিড়ে তো বললি 500 গ্রাম হবে, এই যে 492 গ্রাম। ঠকে গেলাম যে। কাকু, বাতাসে শুকিয়ে গেছে তাই ওজন কমেছে। আর এই থলিটা বদলাও, ডিমসে গন্ধ বের হচ্ছে। কেন, আমার থলি তোর কোন পাকা ধানে মই দিয়েছে রে? এখনো কত ভালো আছে থলিটা, আরো 5-6 বছর চোখ বুজে চলে যাবে, বুঝলি? যতটা চিড়ে কম দিয়েছিস আগে সেটা দে। এবার যাও তো দেখি, গন্ধে আমার বমি উঠে এলো। সকাল সকাল দোকানে এসে জ্বালিও না। এই, বিনে পয়সায় কিনছি নাকি রে? নগদ পয়সা দিচ্ছি। টাকা দিয়ে তো আর আমাকে উদ্ধার করে দাওনি, তাও যদি পুরো পয়সা দিতে। সারা গ্রাম জানে তুমি হার কিপটে, সকাল সকাল তোমার মুখ দেখলেও পাপ। যাও যাও এখন। এ কিপটে রতনকে নিয়ে আর পারা যাচ্ছে না, পাড়ার ছেলে ছোকরাদের দিয়ে কিছু একটা বিহিত করতে হবে। হায় রে আমার কপাল, তোমার জন্য আমার মান সম্মান সব গেল রে। কি পাপ করেছিলাম যে এই কিপ্টের সঙ্গে আমার বিয়ে হলো। বিয়ের দিন যদি জানতাম তুমি এত কিপ্টে, তাহলে মালা পরানোর বদলে তোমার গলায় একটা তালার চাবি ঝুলিয়ে দিতাম। এখন তো তোমার কাছে 1 টাকা চাইতেও মনে হয় আগে আধার কার্ড, ভোটার কার্ড আর জন্মের কুণ্ডলী জমা দিতে হবে। কিপ্টে নয়, কিপ্টে নয়, আমি কিপ্টে নই, আমি সঞ্চয়ী। সঞ্চয়ী বুঝলে, টাকা খরচ না করে জমিয়ে রাখি। এটাকে কিপ্টেমি বলে না, এটাকে বলে ভবিষ্যতের চিন্তা। আমি এত সঞ্চয়ী যে দোকানে 1 কাপ চা খেলেও বিস্কুটের গন্ধটা ফ্রিতে শুকে নিই। তুমি দেখেছো কাণ্ডটা? তোমার এই কিপটেমি দেখে তো মনে হচ্ছে এবার পাড়ায় কিপটেগিরির উৎসব বসিয়ে দেবে। আহা, কি বলছো আজে বাজে কথা? কি হয়েছে বলতো? যাও না, বাড়ির বাইরে গিয়ে দেখো কি পোস্টার পড়েছে তোমার নামে। আচ্ছা যাই তো, গিয়ে দেখি। দেখছেন মাস্টার মশাই, আমার গেটের আগে ছেলেগুলো কি লিখে গেছে? সকলের আমন্ত্রণ রতন কাকুর জন্মদিনে, প্রত্যেকে নিজের খাবার নিজেরে নিয়ে আসবেন। এটা আবার কেমন নিমন্ত্রণ হলো? আরে রতন কাকু, রাগ করছেন কেন? পোস্টারটা তো বেশ মজার হয়েছে। ও, আপনার কাছে মজার লাগছে? আমার বাড়ির সামনে আমারই নামে এই কাণ্ড, আর আপনার হাসি পাচ্ছে? আরে দাদা, একটু মজা না করলে পাড়া প্রতিবেশী হয়ে লাভ কি? তাছাড়া আপনার মৃত বেইতার গল্প তো এখন সবার মুখে মুখে। কি বললেন? আপনি আমাকে কিপ্টে বলছেন? আরে না না, কিপটে বলবো কেন? আপনি তো সোজা সাপটা, হিসেবি, ব্যবহার বান্ধব, মিতব্যয়ী মানুষ। আবার সেই একই কথা। আমি মোটেও কিপ্টে নই। কে যে আমার নামে এসব অপবাদ ছড়ায় কিছুই বুঝি না। আরে কাকু, আমরা তো নিজের চোখে দেখেছি। আপনি নাকি জলের বোতলের খরচ বাঁচাতে বৃষ্টির জল ছাতায় জমিয়ে রেখে খান। আহা, এসব কি আজগুবি কথা বলছেন আপনারা? বৃষ্টির জল খাওয়া আর সঞ্চয় করা এক জিনিস নাকি? আরে রতনদা, আপনি এদের কথায় কিছু মনে করবেন না। পাড়ার লোক তো একটু আধটু মজা করবেই। না না, আমি কিছু মনে করছি না, কিন্তু সত্যি করে বলুন তো, আমি আর এমন কি কিপটেমি করেছি? ওই যে আপনার বাড়িতে কেউ চা খেতে এলে আপনি বলেন,
চিনি নিজে দিয়ে নিও, বেশি দিলে ডায়াবেটিস হবে। তাতে আমার দোষ কোথায়? স্বাস্থ্য সচেতন মানুষ আমি। আরে কাকু, আপনি তো এমন স্বাস্থ্য সচেতন যে অতিথির চায়ের কাপেও চিনি মেপে দেন, এক দানা বেশি হলেই কাপ কেড়ে নেন। আরে বাবা, সঞ্চয় করলেই কি মানুষ কিপ্টে হয়ে যায়? আমি শুধু হিসেব করে চলি। হ্যাঁ, সেটা তো আমরা জানি। আপনি একবার নতুন জামা না কিনে পুরনো জামাটা উল্টো করে পরে বলেছিলেন, এটা পুরনো জামা নয়, রিভার্স ডিজাইন। আরে সেটা ফ্যাশন ছিল। ফ্যাশন? তাহলে আপনার পুরো জীবনটাই তো ফ্যাশন। পয়সা বাঁচানোর এত বুদ্ধি আপনার মাথায় আছে যে একদিন না একদিন টাকা খরচ করতেও আপনি ভয় পাবেন। আমি কিপ্টে নই, আমি দূরদর্শী, হিসেবি এবং ভবিষ্যৎ সচেতন মানুষ। তোমরা শুধু বাইরে থেকে বিচার করো, আমার সঞ্চয়ের কষ্টটা কেউ বোঝো না। ঠিক বলেছেন কাকু, আপনার সঞ্চয়ের কষ্ট আমরা বুঝি না, শুধু আপনার টাকা না খরচ করার কীর্তিগুলোই বুঝি।